শনিবার ভোরে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে বৃষ্টির মতো ড্রোন ও মিসাইল বর্ষণ করে রুশ বাহিনী। এই হামলায় একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে আরও অন্তত 5 জন ভেতরে আটকা পড়ে আছেন। কেবল দিনিপ্রোতেই 21 জন আহত হয়েছেন। এছাড়া উত্তরের চেরনিহিভ অঞ্চলেও রুশ হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতভর চালানো এই হামলায় ইউক্রেন জুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। হামলার পর এক্স পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, সারা রাত ধরে রাশিয়া দিনিপ্রো সহ ইউক্রেনের বিভিন্ন বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জেলেনস্কি পশ্চিমা মিত্রদের মনে করিয়ে দিয়ে বলেন, এ ধরনের প্রতিটি হামলা প্রমাণ করে যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শক্তিশালী করা কতটা জরুরি। ইউক্রেনিয়ান বিমান বাহিনীর তথ্য মতে রাশিয়া শনিবার রাতে 619টি ড্রোন এবং 47টি মিসাইল দিয়ে আক্রমণ চালায়, যার মধ্যে 580টি ড্রোন এবং 30টি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনিয়ান বাহিনী। দিনিপ্রোর বাসিন্দারা যখন ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান করছিলেন, ঠিক তখনই তাদের মাথার উপর দিয়ে উঠতে দেখা যায় আরও একটি রাশিয়ান ড্রোন। উদ্ধার অভিযানের মধ্যেই ইউক্রেন ড্রোনটি ভূপাতিত করলে আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। চোখের সামনে নিজেদের ঘরবাড়ি ধ্বংস হতে দেখে আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। দিনিপ্রোর সাধারণ মানুষের কাছে সকালটি ছিল এক বিভীষিকার নাম। বিস্ফোরণের শব্দটা তীব্র ছিল কল্পনাতীত। কয়েক দফা হামলা হয়, বিস্ফোরণে চারপাশ ধসে পড়তে শুরু করে। আমি টয়লেটে গিয়েছিলাম বলে বেঁচে গিয়েছি, নয়তো আজ আমি এখানে থাকতাম না। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য আমাদের এখন শান্তি চুক্তি দরকার। আমি জানি না রাশিয়াকে কি বলে ডাকা উচিত। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, ঈশ্বর না করুক আর কাউকে যেন তা সহ্য করতে হয়। ওদের সন্তানরা উষ্ণ বিছানায় আরামে ঘুমাক, ওদের সব ঠিকঠাক থাকুক, আর ওরা চেয়ে চেয়ে দেখুক কিভাবে আমাদের ঘরবাড়ি ধ্বংস করে আমাদের পৃথিবী থেকে মুক্তি দিচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে শনিবার আজারবাইজানের গাবালা শহরে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেছেন জেলেনস্কি। সংবাদ সম্মেলনে জেলেনস্কি ঘোষণা দেন, রাশিয়া যদি কূটনীতির পথে হাঁটতে রাজি থাকে তবে আজারবাইজানের মধ্যস্থতায় শান্তি আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। এছাড়া 2 দেশের মধ্যে প্রতিরক্ষা এবং শিল্প খাতে সহযোগিতার লক্ষ্যে 6টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এদিন। আমরা আজারবাইজানের প্রেসিডেন্টকে জানিয়েছি যে আমরা ত্রিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়া যদি কূটনীতিতে বিশ্বাস করে তবে আমরা এখানে বৈঠকে বসতে পারি। আমরা আজকের মূল অগ্রাধিকার ছিল নিরাপত্তা এবং প্রতিরক্ষা শিল্প। যুদ্ধের এই অভিজ্ঞতা আমরা আজারবাইজানের সাথে শেয়ার করেছি, যা আমাদের 2 দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। শান্তি আলোচনার প্রস্তাব দিলেও ইউক্রেনের আকাশে এখনও শত্রু ড্রোনের আনাগোনা কমেনি। একদিকে আলোচনার টেবিল তৈরি রাখা, অন্যদিকে রণাঙ্গনে জানমাল রক্ষা, এই 2 চ্যালেঞ্জ নিয়েই এখন লড়াই করে যাচ্ছে কিয়েভ। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও অর্থনীতি সচল রাখতে ইউরোপিয়ান ইউনিয়নের বিশাল অঙ্কের ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে জেলেনস্কি সরকারকে। রণক্ষেত্র আর কূটনীতি সব মিলিয়ে এক কঠিন সময় পার করছে ইউক্রেন। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।